বৈষম্য আমরা চাই না। আমরা মনে করি ভালো ক্যান্ডিডেট যে ইউনিভার্সিটি থেকে আসুক আমরা তাদেরকে একটা চান্স দিতে চাই। আমরা খুব ভালো ক্যান্ডিডেট পাচ্ছি অল অ্যাক্রস বাংলাদেশ। পাবলিক ইউনিভার্সিটি খুব ইম্পর্টেন্ট একটা সোশ্যাল নিড ফুলফিল করছে। ইটস নট অনলি অ্যাবাউট দ্য জিপিএ। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কী ধরনের ভূমিকা রাখছে? কারণ ছোটোবেলা থেকে একটা জিনিস আমরা শুনে আসি যে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলো আসলে স্টুডেন্টদেরকে একটা ফিল্টার করে নেওয়া হয়, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে সেই জিনিসটা করা হয় না। কিন্তু আপনারা আউটপুটটা কী ধরনের দেখছেন? না, ভেরি গুড কোয়েশ্চেন। আই থিঙ্ক প্রথমত হচ্ছে যে একসময় বাংলাদেশে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি ছিল, বাট সেখানে চাহিদা অনুযায়ী মানুষ কিন্তু হায়ার এডুকেশন পাচ্ছিল না। তো আমার মনে হয় আইইউবির মতো ফাইন ইনস্টিটিউশনস যেখানে আপনি একটা কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন, যেখানে একটা মিনিমাম এডুকেশন ক্রাইটেরিয়া লাগে, একাডেমিক ক্রাইটেরিয়া লাগে টু গেট ইন, এখানে কিন্তু ভালো ভালো আউটপুট আমরা পাচ্ছি। আমরা সেই গ্র্যাজুয়েটদেরকে অলরেডি জব মার্কেটে দেখছি। কিন্তু আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি হচ্ছে যে কানেকশন ব্যাক টু দ্য জব মার্কেট, যে কী ধরনের স্কিলস দরকার। আমি একটু আগেই আমাদের আইইউবির অনারেবল ভিসির সাথে আলাপ করছিলাম যে আইইউবিতেও কী ধরনের এই যে ইন্ডাস্ট্রি বেসড কিউরিকুলাম আনা যায় কিনা। সো এখানে আমার দুটো সাজেশন। একটা হচ্ছে যে ইউজিসিকে আরেকটু ওপেন ফ্লেক্সিবল হতে হবে, নতুন কিউরিকুলাম আনার ব্যাপারে ডিসিশন মেকিংটা অনেক তাড়াতাড়ি করতে হবে। একটা নতুন কিউরিকুলাম অ্যাপ্রুভাল প্রসেস খুব দীর্ঘায়িত হয়, ইন্ডাস্ট্রি নিত্য আপনার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, ওইটা আপনার প্রসেসটা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এখন পাবলিক প্রাইভেট দুটোতেই কিন্তু ভালো ক্যান্ডিডেট আমরা পাচ্ছি। সেখানে আবার প্রশ্নটা হচ্ছে যে আপনার স্কিল সেটটাকে আমাদের নিড ফুলফিল করে কিনা। সো আমি মনে করি যে ওই ডিসক্রিমিনেশনের মধ্যে আমরা এখানে নাই, বৈষম্য আমরা চাই না। আমরা মনে করি ভালো ক্যান্ডিডেট যে ইউনিভার্সিটি থেকে আসুক আমরা তাদেরকে একটা চান্স দিতে চাই। এক সময় ছিল যে এই স্কুল থেকেই শুধু হায়ার করা হয়, আমরা কিন্তু সেটা এখনও করছি না। আগে ছিল যে শুধু এই কয়েকটা ইউনিভার্সিটি কনসিডার করা হয়। আমরা খুব ভালো ক্যান্ডিডেট পাচ্ছি অল অ্যাক্রস বাংলাদেশ, অল অ্যাক্রস ইনস্টিটিউশন। সো ভালো ক্যান্ডিডেট উঠে আসবে, কিন্তু অ্যাভারেজটাকে তুলতে হবে। সো আমি মনে করি কোয়ালিটির উপরে ফোকাস আইইউবির মতো যারা করছেন তারা ভালো করবেন, কিন্তু ইট ইজ সবার জন্য এটা অ্যাফোর্ডেবল না, এটা আমাকে মানতে হবে। সেটা পাবলিক ইউনিভার্সিটি খুব ইম্পর্টেন্ট একটা সোশ্যাল নিড ফুলফিল করছে, আর প্রাইভেট ইউনিভার্সিটি আরেকটা জায়গায় কেটার করছে। দুইটারই একটা কোএক্সিস্টেন্সের জায়গা আছে। ছোট্ট করে জানতে চাবো যে আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল জব মার্কেটে গুগল বা বড় বড় টেক কোম্পানিগুলো তারা কিন্তু এই একাডেমিক সার্টিফিকেট বা এগুলো থেকে অনেকটা বেরিয়ে এসেছে, যে স্কিলকে প্রায়োরিটি দিচ্ছে। তো বর্তমানে এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে বাংলাদেশে এটা কতটা চালু হয়েছে বা একটু বেরিয়ে আসতে পেরেছে কিনা? আই থিঙ্ক অলরেডি শুরু হয়েছে। আমি একটু আগেই বলছিলাম যে বাংলাদেশে এখন আমরা সবচেয়ে বেশি দেখি হচ্ছে যে ক্যান্ডিডেট, পোটেনশিয়াল ক্যান্ডিডেট যে ইন্টারভিউ করছেন বা জব সিকার, অ্যাটিটিউডটা দেখি আমরা সবচেয়ে বেশি। সে কি সত্যি সত্যি এই চাকরিটা কেন সে খুঁজছে, এটা সম্পর্কে সে কে রিসার্চ করে এসছে, ইন্ডাস্ট্রির খবর নিয়েছে কিনা। আমি অনেক সময় একটু হতাশ হয়ে যাই কোনো বেসিক রিসার্চ ছাড়া ইন্টারভিউতে চলে আসা হয়। সো ইটস নট অনলি অ্যাবাউট দ্য জিপিএ, ইটস নট অনলি অ্যাবাউট দ্য ইনস্টিটিউশন, ইটস অ্যাবাউট ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি দিস ইন্ডাস্ট্রি। আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে কত ধারণা আছে, এগুলো যখন আমরা দেখি আমরা ইমপ্রেসড হয়ে যাই।